মৌলার নামটা নিয়া গাইব আমি ইচ্ছা জারি। দোয়া করবেন সবাই যেন ভালো গাইতে পারি। কাল্পনিক কাহিনী ভাই গানে গানে বলে যাই, শুনবেন ধৈর্য ধরে নবীজির দরবারে সালাম বারে বারে। আমি শিল্পী শেখর আপনাদেরকে সালাম জানাই। কাহিনী লিখিয়াছেন সবার প্রিয় শওকত ভাই। সুমন বাপির পরিচালনায় দেখবেন সবাই মিলে, শ্রোতাগণ সকলে আপনাদের যাই বলে। পাহাড়ের গুহায় বিশাল বড় একটা দানব ছিল। খোদা মিটিয়ে দানব তখনে জলে নামলো। সাগর জলে ডুব দেয় নিমিষে হারিয়ে যায় নীল তিমি খায় সে গিলে। জলে কাটে সাঁতার গেল গুহার ভিতর। পূর্ণিমার জ্যোৎস্না ঝরে সেই জঙ্গলে সুরের তালে। অনানন্দে নাচে নাগিন দেখো হেলে দোলে। রঙিন নিশীথে থাকো তুমি বুকেতে, ভালোবাসা দাও উজাড় করে। হারাবো তোমাতে হাত রাখো এই হাতে। নাগিন দৌড়ে এসে উঠে দানবের হাতের উপর। নাচ মাতাল হয়ে নাগাছিল মনে বড় ঝড়। আনমনে দুইজন নয়নে রেখে নয়ন বুকে জড়িয়ে সে ধরে। দানবের হাত নড়ে নাগিন কাঁপে ডরে। দানব দৌড়ে এসে হাত বাড়িয়ে তাদের ধরে। নাগ নাগিনী হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে। হাতটা বাড়াইয়া মুখের কাছে নিয়া নাগিনী কি চাই গিলে খেতে। নাগে জাদু করে মুখে দেয় গাছ ভরে। নাগিন সাপের রূপে গর্তের মধ্যে যায় ঢুকিয়া।
চলিয়া দানবে নাকে ধরে ছুঁড়ে মেরে দেয় ফেলিয়া মুখের গাছটা সরাইয়া দানব গেল চলিয়া জঙ্গলে গেল পরে থাকে সে ডাল ধরে নামিল নিচে রে রাজকুমারী মহলে এসে মায়ের গলায় ধরে শিকারে যাবে বনে বলে মাকে বিনয় করে মা কত মানা করে তবু শুনে না রে যাবে শিকারেতে অনুমতি দেয় তারে গেল সে শিকারে রাজকুমারী ঘোড়ায় চড়ে জঙ্গলেতে যায় শিকারে নাগিন মানুষের রূপ ধরে তখন চিন্তা করে কোথায় গেলে সাথী পাই এবে তাকারে জানাই খুঁজে বেড়াই আমি তারে গভীর জঙ্গলে পাবো তারে মন বলে নাগিনীর মনোতালা কাটে বেলা খুঁজে নাগরাজ রাজকুমারী লুকায় গাছের পাশে শুনে যে আওয়াজ নাগিন কাছে আসিল রাজকুমারী ধরিল নাগিনীর চোখিল যে হলো রাজকুমারী ভয় পেল তাকে ছেড়ে দিল নাগরাজ দৌড়ে আসে খুঁজে সাথী ডাকে নাগিন বাইরে বাঁচবো আমি কেমন করে তুমি বিহীন কোথায় আছো বলে দাও ডাকে তুমি সারা দাও ফিরে এসো আমারই বুকে নাগিনকে পায় না রে পরে না নজরে হিমেল জঙ্গলেরই পট্টা ধরে হেঁটে যায় রে নাগিনার পারুল গুহা থেকে তখন আসে বাইরে টিয়ার চোখে পড়িল তারা চলে গেল হিমেলকে ইশারা যে করে হিমেল দুষ্টামি করে টিয়া চিৎকার করে নাগিন পারুল দুইজন হেঁটে চলে দানবের ধারে বাতাসের ঝড় বহে দানব যখন নিঃশ্বাস ছাড়ে
দানব গেল জাগিয়া উঠিল বসিয়া, তাদের দিকে যখন চোখ পড়ে আরে পারুলকে ধরে। পারুল চিৎকার করে পারুল দানবের হাতে এদিক সেদিক ছোটাছুটি করে। দানব পারুল হাতের মধ্যে নিয়ে আদর করে। নাগিন দেখে তাকাইয়া গেল ভয় পাইয়া, পায় না যে উপায় রে দেখে সে তাকাইয়া পারুলকে যায় নিয়া। দানব পারুলকে নিয়ে হেঁটে হেঁটে যায় রে চলে। নাগিনী দাঁড়িয়ে থেকে দেখে তারে ভাসে নয়ন জলে। পাহাড়ের উপরে নিয়ে গেল তারে, দিল পারুলকে ছাড়িয়া। পারুল দেখে তাকাইয়া দানব গেল চলিয়া। হিমেলের প্রাণের বন্ধু হইল দেখেন টিয়া পাখি। মিলে মিশে থাকে দুইজন, তারা দেয় না ফাঁকি। টিয়া পাখি দেখিল পাখা মেলে উড়িল, বসে গিয়া পারুলের হাতে। পারুল আদর করে, টিয়া খুব খুশি রে। টিয়া বুঝে নিল পারুল অনেক বিপদে আছে। পূর্ণার টুকরো নিয়ে চলে গেল হিমেলের কাছে। হিমেল কাপড় দেখিয়া গেল অবাক হইয়া, মনে মনে সে ভাবে কাপড়কে টিয়ার মুখে। তাকায় সে টিয়ার চোখে। নাগরাজ খুঁজে নাগিন জঙ্গলেতে উদাসী মনে। নাগিন পায় না খুঁজে সাথী রে তার কাঁদে মনে মনে। নাগরাজে আসিয়া চারপাশে তাকাইয়া নাগিনীর গন্ধ সে পেল। নাগিন বলে ডাকিল, তারে খুঁজতে লাগিল। রূপসী রাজকুমারী দেখে হিমেল কাছেতে যায়। পারুল কাছে এসে বলে, মুক্ত তুমি করো আমায়। দানব ধরে আনিয়া আমায় বন্দি করিয়া রেখে দিয়াছে তার জালে। পারুল কেঁদে বলে,
কথা বলে হিমেলে। হিমেল পাগল হয়ে রে পারুলেরই রূপ দেখিয়া, দুজন বুদ্ধি করে এখান থেকে যাই চলিয়া। দানব চলে আসিল, তারা দৌড় দিল পারুলকে, দানব ধরে দানবের হাতের উপরে ধরে নিল তারে। পাহাড়ের চূড়ায় মনের সুখে দেখো শীতল নাচে, নাগরাজ দূর থেকে দেখে তারে সেজে আসে কাছে। নিমিষেতে সরে যায় নাগরাজ, তাকায় নাচে সে আরেক জায়গায়, নাগে তার কাছে যায় আবার সে চলে যায়। আমায় ছেড়ে তুমি যাবে কোথায় ওহে নাগরাজ, করে রাখবো আমি তোমারে মাথারি তাজ। আদর করে দিয়ে যাও, উজাড় করে নাও, আমি বাসবো তোমায় ভালো, আমার সাথে চলো আমার হবে বলো। নিঠুর দানব হাতে করে যায় রে নাগিন নিয়া, নাগরাজ চেষ্টা করে কত ভাবে নাগিন রয় তাকাইয়া। দানবে নিয়া তারে দিল রাখিয়া, পারুল যেখানে আছে পারুলকে দেখিয়া নাগিন ধরে জড়াইয়া। হিমেল পারুলকে নিতে ছুটে আসে সেই পাহাড়ে, পারুল দেখে তারে ছুটে এসে জড়িয়ে ধরে। নাগিন দেখে তাকাইয়া উড়ে গেল টিয়া, বসে নাগিনের হাতে কথা বলে তার সাথে মনেরই সুখেতে। এইদিকে পারুলের মামের জন্য চিন্তা করে, কতদিন পার হয়ে গেল তবু ফিরে না ঘরে। দরবার তুলে হাত করে সে মোনাজাত, পারুল যেন থাকে ভালো, খোদা রহম করো বিপদ মুক্ত করো।
নাগরাজলতা বেয়ে সেই পাহাড়ে উঠতে থাকে, সাগরের ঢেউ আসিয়া লাগলো দানবের চোখে। ঘুম গেল ভাঙ্গিয়া উঠিল দাঁড়াইয়া, পাহাড়ের দিকে সে তাকায়, দেখে তারা পালায়, দানব সেখানে যায়। যে ভালো লাগা ভালোবাসা মন ছুঁয়ে যায়, শীতল কাছে এসে হাতটা ধরে নাকে ওঠায়। খুঁজে তারা দুইজন কোথায় আছে নাগিন, পায় না তারে খুঁজিয়া, দেখিল তাকাইয়া তারা যায় চলিয়া। দানব দৌড়ে এসে নাগিনী আর পারুলকে ধরে, হাতে নিয়ে তাদের খাওয়ার জন্য নেই মুখের ধারে। হিমেল গাছে উঠিয়া এক লাফ দিয়া দানবের কাঁধে দাঁড়ায়, দানব চাকি মারে, হিমেল যায় পরে রে। দৌড়াইয়া আসে শীতল নাগরাজকে সাথে করে, দানবের হাতে দেখে নাগিনকে শীতল গেল উড়ে। দাঁড়াই গিয়া তার হাতে নাগিনকে ছাড়াতে, দানবকে দিল ফু মেরে, শীতল যায় উড়ে রে বাতাসের ভিতরে। আগে কুল না পেয়ে সাপের রূপে ছুবল দিল, দানব সাপকে দেখে জুড়ে একটা লাথি মারলো। দূরে গিয়ে পড়িল, নাগিন চিৎকার দিল, টিয়ার চোখে জল ঝরে, সে যে উড়াল দিল, দানবের চোখে ঢুকিল। দানব গেল মোরে, রইল পরে দেখে সবাই, নাগরাজ আসে ছুটে নাগিনীর কাছে, বলে চিন্তা নাই। শীতল কাছে এসে দাঁড়াইয়া পাশে, নাগিনীর হাতটা ধরে, তোমারই জয় হোক তাতে আমারই সুখ। পারুল যায় রে চলে খুশি হয়ে সাথী নিয়া, দিয়া চোখের জলে
বিদায় জানায় ইশারা দিয়া। মহলে তারা গেল, মায়ে বুকে নিল, গেল বিয়ে তাদের হয়ে, খুশিতে কাটে দিন, ভালোবাসা সীমাহীন।